এবার আওয়ামী লীগের হাল ধরবে কে, কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলের কিছু নেতা ভারতে পালিয়ে যান। কিন্তু ২৪-এর ৫ই আগস্টের পর পরিস্থিতি ভিন্ন। নেতাকর্মীদের রেখেই দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং পালিয়ে গেছেন ভারতে। দেশে যেসব নেতারা রয়েছেন তারাও দৃষ্টিসীমার বাইরে, অনেকে আত্মগোপনে। এমন অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের হাল ধরবে কে, কার ওপর আস্থা রাখবে শেখ হাসিনা। আর এই নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বিদেশে থাকায় 15ই আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। সে সময় তিনি পশ্চিম জার্মানি থেকে ভারতে নিয়েছিলেন রাজনৈতিক আশ্রয়। ভিন্ন প্রেক্ষাপটে শেখ হাসিনার পথ অনুসরণ করেছেন দলটির অনেক বড় বড় নেতা। শোনা যায়, যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বললেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায়। এ কারণেই কি সব মাস্টার মাইন্ডে ভারতে পৌঁছে গেছেন নিরাপদে? ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন, দুবাই চলে যাচ্ছেন, এমনটা শোনা যাচ্ছে কদিন থেকেই। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বললেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছিল বলে যেসব খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতে অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই। যাই হোক, মাঝে মধ্যেই শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন। অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিষেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন? এই প্রশ্ন এখন সর্বত্র। নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংগঠিত করতে। গণমাধ্যম সূত্রে জানা যায়, সর্বশেষ অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, কাকে দায়িত্ব দেব, যাকেই দেব সেই তো গ্রেফতার হয়ে যাবে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, হাসিনা দলের কাউকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মাধ্যমেই কাউকে বেছে নিতে। 2 মাস হয়ে গেল শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে দিল্লিতেই রয়েছেন। মাঝে মধ্যে তিনিও দেখা করেছেন। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন সলা পরামর্শ। এ নিয়ে নানা গুজব তো রয়েছেই। ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, দলকে সংগঠিত করার তাগিদও দিচ্ছেন। ডাকসাইটে সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে। সাংগঠনিক এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে চাচ্ছেন বলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।